আপনাকে আমাকে আপনার আমার ছেলেদের সকলকে ভাই ভাই মিলেমিশে এই চারটে জিনিসকে হেফাজত করার তৌফিক আল্লাহ তাকে বলুন আমিন। বাঁচার আমাদের রাস্তা নেই, কেবলমাত্র মসজিদ হলো আমার আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাওয়া জায়গা, মাপ চাওয়া যায়, আমাদের দোয়া কবুলিয়াতের জায়গা। গোরস্থান আমার আল্লাহ দ্বারা আমাদের দোয়া চাওয়া যায়, ক্ষমা চাওয়া, মাপ চাওয়া জায়গা, আমাদের সকলের দোয়া কবুলিয়াতের জায়গা। এই ইসরায়েল সব দোয়ার মাহফিল হলো আমার আল্লাহ আমাদের ক্ষমা চাওয়া জায়গা, মাপ চাওয়া, দোয়া কবুলিয়াতের জায়গা। এই সব দোয়া কবুলিয়াতে একটু নিয়মে এসে বসতে হয়, একটু নিয়ম মেনে চলতে হয়। অনেকের মুসাফির, আজ মরলে জোরে বলেন না, কাল দুদিন ঘরে চলে যাবেন, চলে যাব, সাথে কি নিয়ে যাবেন, কি নিয়ে যাব সেই চিন্তা করে যে দোয়ার মাপলে বসবে। আমি সব জায়গায় মানা করি, খবরদার বাপ আর কোনো জলসা মাপলে যে বসুন, আমি মানা করে যাচ্ছি, কোনো জলসার মাহফিলে মিলাদ মাঝে বসুনি। ও ভাই সাহেবেরা, ও পীরজাদারা, ও আলেমলামারা, ও হুজুরা আসতে কিছু আসুকে যাক, যাব না, বসবো না, মন চায় না। যাব, বসবো কোন জায়গায়? শরীদি জায়গায়, যে জায়গাটা যে বসলে আমার আল্লাহ খুশি হবে ওই জায়গায়। যে জায়গায় বসে আল্লাহ নারাজ, যাব না, বসবো না। যে জায়গাতে আল্লাহ খুশি ওই জায়গাতে বসবো। বসবো কোন জায়গায়? হাক্কানি আলেমুল আমাদের কাছে, শরীয়ত পীর ভাই, পীর যাদের কাছে বসবো, দোয়ার মাহফিলে শামিল হব। আমার আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহর জান্নাত পুরস্কার পাবেন, বলুন আমিন। এই জায়গাটাই হলো আমার আল্লাহর জান্নাত পুরস্কার পাওয়ার জায়গা। আমরা বুঝি না, বোঝাবে কে, শিখাবে কে? বোঝাবার মানুষ, শিখাবার মানুষ যারা ছিলেন সব চলে গেছে। যার জন্য ফুরপা শিবের আমার আব্বাজান ছোট হুজুর খুব তাম্বি করে বলতেন, জ্ঞানে যারা বোঝে তারা সুদি সারাই, জ্ঞানে যারা বোঝে তারা সুদি সারাই, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। ছেলেরা শোনো, ফুরপা শিবের মোজাদের জামান দাদা হুজুর পে কেবলা রামা তুলাই ঘেরে কেলে যা টকরা। ছোট হলা বলতেন, বাবা জ্ঞানে যারা বোঝে তারা সুদি সারাই, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝে নেবে, যারা বুঝবে না, বোঝালেও বুঝবে না, বুঝবে কখন? বিদায় নিয়ে চলে যাবার পরে লাশ কাঁধে লাও, সঙ্গে ঝোড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর করে দাফন দিয়ে দাও, শেষে বোঝা বোঝে লাও। এ ছেলেরা, এই দুনিয়াটা হলো জানা জায়গা, শেখা জায়গা, বোঝা জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবি? খুব তান্দি করে বলতে হুজিকুল অনেকে দেখেছেন, ছেলেরা দেখেন, আমার আপনার ছেলেরা দেখেন, আপনারা দেখেছেন যেসব বয়স্ক বাচ্চা যারা বসে আছেন, আল্লাহ নিয়ামত আল্লাহদের মিলিয়ে দিয়েছেন। আপনাদের আল্লাহ তাআলা নিয়ামত মিলিয়েছেন, ছেলেদের নসিবে হয় না। ছেলেরা কি বুঝবে? যার জন্য খুব তাম্বি করে বলি ছেলেদের, তোমরা আমাদেরকে দোয়া লাগবে, কোথাকারে কিন্তু আমরা ভাতেতে আমাদের দোয়া নিতে যেওনি, আর আমাদের আনতেও যেওনি, আর আমাদের কাছে বসুনি। মানা করি, আমি মানা করি, খবরদার খবরদার। কেন যে বসছো দলে বলে? খবরদার খবরদার, কোথাকারে কে দুটো আমরা ভাতেতে যাও। শেষে হুজুরগুলো বলতেন, ফুরপাশি হুজুরগুলো বলতেন, বাবাজেরা যে যার সহবতে বসবে কিয়ামত তার সঙ্গে হাসর হবে। হ্যাঁ কি না? যে যার সহবতে বসবে কিয়ামতের তার সঙ্গে হাসর হবে। ছেলেরা, তোমাদের মুরব্বীদের চিন্তা নেই, তোমাদের মুরব্বীরা, তোমাদের বাপ চাচারা, তোমাদের বাপ দাদারা সেই আল্লাহর অলিদের সহবতে ওঠা বসা করেছে। ফুরপা শিপের বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর সহবতে ওঠা বসা করেছে। পিয়াডেন হুজুরগুলাদের সহবতে ওঠা বসা করেছে। তোমাদের মুরব্বীদের চিন্তা নেই, তোমাদের মুরব্বীরা, তোমাদের বাপ চাচারা, তোমাদের বাপ দাদারা, ওই নামাজি জাকিরা, ওই আবেদা সালেহা মা দাদিরা নিঃসন্দেহ সেই আল্লাহর অলিদের সাথে আমার নবী পাকের সঙ্গে
আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে, এক বছরে বলেন। ছেলেরা তোমরা চিন্তা করো আমাদের কি হবে, বাঁচার রাস্তা নেই, আমাদের আনতে হবে না, আমাদের দোয়ালিতে হবে না, আমাদের কাছে বসতে হবে না। যদি তোমরা তোমাদের মুরব্বীদের, তোমাদের বাপ চাচাদের, বাপ দাদাদের দোয়া লাও, নামাজি চাকরিদের দোয়া লাও, ওই আবেদা সালেহা মা দাদিদের দোয়া লাও, তোমাদের কপাল আল্লাহ খুলে দেবে। নিঃসন্দেহ তোমরাও তোমার ওই বাপ চাচাদের সঙ্গে, বাপ দাদাদের সঙ্গে, সেই আল্লাহর অলিদের সাথে আমার নবী পাকের সঙ্গে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে, গজরে বলে। এটাও যদি হতে না পারো তাহলে দুঃখের কথা কাকে বলবো? তো শুনছেন না? না, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে চলছে, আর শুনতে যাবেন না। আমি মানা করে যাচ্ছি, আমি বাবাজিদের আমি ছেড়ে দিয়ে মানে খবরদার কোনো জলসা মাপলে যে বসুনি, হ্যাঁ বসো, তোমরা বসবে সেটি নিয়মে যে জায়গায় বসবে, যেখানে বসলে আল্লাহ খুশি হবে ওই জায়গায় বসবে। আল্লাহ যেন আপনার আমার ছেলেদের ঠিক সেই শরীর মধ্যে চলার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। দশমাল্লাহুম্মা। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। সুলতামা মসজিদ নবাবির মদরা জানু, সুলতামা মসজিদ নবাবির মদরা জানু। উড়ে উড়ে দেখতাম মদিনার আসমান, ডানা মেলে সাফ করিতাম মেম্বার বালি। উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। সুলতামা মসজিদ নবাবির মদরা জানু, সুলতামা মসজিদ নবাবির মদরা জানু। উড়ে উড়ে দেখতাম মদিনার আসমান, ডানা মেলে সাফ করিতাম মেম্বার বালি। উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। আল্লাহুম্মা। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। সুলতামা মসজিদ নবাবির মদরা জানু, উড়ে উড়ে দেখতাম মদিনার আসমান, ডানা মেলে সাফ করিতাম মেম্বারের বালি। উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। হৃদয় শীতল করেছে তো মদিনার বাতাস, হৃদয় শীতল করেছে তো মদিনার বাতাস। মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, মিটবে পিপাসা দেখিলে রোজা জালি। উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। আল্লাহুম্মা। আবার সে যে ফিরে আসেন, নবীজির কথা, নবী পাকের সাহাবাদের কথা, নবী পাকের আল আউলাদের কথা, মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা আমার নবী পাকের সাহাবাদের কথা আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো, চলছে তো চলবে, শেষ করা যাবে না। আর আপনারা জানেন যে খাস তোয়ার মাহফিল, বাবাজি আমার তিনার সব পরিবারদেরকে কাছে নিয়ে আজকে মুরব্বী হিসাবে গ্রামের বাবাদের সকলে সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে। তাই কিছুক্ষণ কথা বলবো না, শেষ করে দেবো। এক কথা বুঝতে পারলেন না? বলবো না, শেষ করে দেবো। আমি বলবো না, আপনারা খাস করে জানেন যে খুব বেশি রাত হয় না, ভালো করে বুঝবেন। আর আমি বেশি রাত করতে দিই না। বাবাজির একটাই কথা, হুজুর আপনি আসবেন, একটু এসে হাজির দোয়া আখার করছেন, ব্যাস আমরা খুশি হয়ে যাব।
আমি জানি আপনাদের সময় আমারও জানতে বাকি নাই, আমারও আপনাদের সময় জানতে বাকি নেই। আমি এখন এই বসে বসে খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি জিনিস খাওয়াবো। খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি জিনিস আছে, যে খাওয়াতে শুরু করি বা খেতে খেতে সারা রাত কেটে যায়। তথাপি না, খাস দোয়ার মাহফিল, সীমিত সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে কটা কথা বলবো, বিদায় নেব। বস তো শুনছেন কেন? আমি এটা বন্ধ করে দিলাম। এই তিনটে ঠ্যাং লাগানো ছিল, বন্ধ করে দিলাম। মসজিদ কার ঘর? নামাজেরা মসজিদে, আল্লাহর ঘর, নামাজে মসজিদে বসে, মোরাকেবার মধ্যে বসে নামাজ আদায় করে, তাহাজ্জুদ নামাজ আদায় করে অনেক কিছু হাসিল করে, অনেক কিছু মজার জিনিস পায়। রিজিকের মালিক কে? জোরে বলেন। সব কিছু আল্লাহ ওই নামাজের মধ্যে দেয়। নামাজ দিন আমার আল্লাহ তাআলা এমন একটা জিনিস দান করেন, সেটা সকলের জন্য নয়। পৃথিবীর জমিনে কত মজ্জুম, দরবেশ, ফকি, আল্লাহর মহবুব, আল্লাহওয়ালা বান্দারা সব ছিলেন। অনেকে আল্লাহর রওনা দিয়ে চলে গেছেন, একটা নিয়ামত ছিলেন, বিদায় নিয়ে চলে গেছেন। বিদায় নিয়ে চলে যাবার পরে আমরা কি বলি? আমাদের কাছ থেকে আড়াল হয়ে গেছে, আমাদের চোখের কাছ থেকে আড়াল, অর্থাৎ একটা জায়গাতে একটা জায়গায় চলে গেছে। আল্লাহর ওলিরা, আল্লাহওয়ালারা, এই নামাজি জাকিররা, আল্লাহর মহবুব বান্দারা, আমাদের নবী পাইগম্বর, শাহাদা হুজুর, শহীদান হুজুররা, মুর্দানা জিন্দা। জোরে বলেন। কেমন জিন্দা, কেমন জীবিত, এটা আপনার আমার বোঝার ক্ষমতা নাই। আল্লাহ যাদেরকে দেখায় তারা দেখতে পায়। আল্লাহ বলেন, যে বান্দা আমার হয়, আমি আল্লাহ স্বয়ং তার হয়ে যাই। বাচ্চা নুরুদ্দিন জঙ্গি আল্লাহর হয়েছিলেন, আল্লাহ তাআলা বাচ্চা নুরুদ্দিন জঙ্গিতে হয়েছিলেন। নবী পয়গম্বর, আল্লাহর মহবুব বান্দারা আল্লাহর হয়ে গেছিলেন। আমার আল্লাহ তাআলা আমার নবী পয়গম্বরদের আল্লাহর মহবুব বান্দাদের হয়েছিলেন। আল্লাহকে যেটা চায় আল্লাহ সেটা দেয়। তো বাচ্চা নুরুদ্দিন জঙ্গি নামাজি জাকিরিন আল্লাহর মহবুব বান্দা ছিলেন। যেমন দেখবেন মসজিদে নামাজিরা নামাজ পড়ে সব চলে যায়, কিছু নামাজি মসজিদে বসে থাকে, মোরাকেবার মধ্যে বসে। কি ব্যাপার, কি স্বাদ পেয়েছে, কি মজা পেয়েছে, সব চলে গেল, দুজন বসে আছে। নাও দেখেন মসজিদের মধ্যে নির্জন জায়গায় তসবিটালি চুপটি মেরে বসে আছে। কি স্বাদ পেয়েছে, কি মজা পেয়েছে? ওর মধ্যে অনেক মজা আছে, ওর মধ্যে অনেক স্বাদ আছে। ঠিক ও যুগে, ও সময়তে বাচ্চা নুরুদ্দিন জঙ্গি গভীর রাত, রাতের অন্ধকার, আল্লাহ তাহাজ্জুদ নামাজ আদায় করে নামাজ পাঠের মধ্যে বসে থাকে। অনেকে দেখবেন নামাজ পড়তে পড়তে নামাজ পর্যন্ত শুয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে। আমার অনেক বাড়িতে দেখবেন আমার মা দাদিরা আছে, আল্লাহ হায়াতকে দারাজ করেন। যেসব বাড়িতে আছে আল্লাহ হায়াতকে দারাজ করেন, বলুন আমিন। নিয়ামত। অনেকে মসজিদে, অনেকে নামাজি ভাইয়েরা মসজিদে বসে থাকে। তো দেখবেন অনেক নামাজি মা বোন, আমার নামাজি দাদিরা এই নামাজ পাঠির মধ্যে তসবিহ গুনতে মধ্যে মসজিদ নামাজ পাঠির মধ্যে শুয়ে পড়ে না? হাকির যারা বলেন। তো ও যুগে বাচ্চা নুরুদ্দিন জঙ্গি আল্লাহ তাহাজ্জুদ নামাজ আদায় করে ঘুমিয়ে পড়েছে। গভীর রাত, রাতের অন্ধকার, নবীজি বলছেন, হ্যাঁ নুরুদ্দিন, যাও এই মদিনার বুকে দুজন মানুষ এসে আমাকে ব্যস্ত করছে, খুব জ্বলিয়ে রেখেছে, এদের তাড়িয়ে দাও। বাদশাহ নুরুদ্দিন জঙ্গির ঘুম ভেঙে গেছে, দেখছি ঘরটা আমার নবী পাকের নূরের আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে বলেন। বাদশাহ নুরুদ্দিন জঙ্গি বসে বসে কাঁদছেন। যে কোনো মানুষের সঙ্গে, যে কোনো মানুষ আমার নবী পাক দিদার সাক্ষাৎ হলে, রসুলের সাক্ষাৎ হলে চোখের পানি রাখতে পারে না, ঝরঝর করে কাঁদছে। কি ব্যাপার, নবীজি আমাকে স্বপ্নে দেখালেন। আবার শুয়ে পড়েছে। নুরুদ্দিন, তুই শুয়ে পড়লে? যাও, এই মদিনার বুকে দুজন মানুষ এসেছে, এদের মদিনা তাড়িয়ে দাও। আবার ঘুম ভেঙে গেছে।
3বার স্বপ্নে নবী পাকে দিদার পেলেন। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি চিন্তা করে কি করা যাবে, আমার নবীজি কেন কথা বললেন। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি খুঁজছে কাকে বলবো। নামাজেরা নামাজদের কিছু কথা বলে, জাকিররা জাকিরদের কথা বলে। ভাই তুমি কবার নবী পাকে দিদার পেলে? ভাই আমি আর কি পাবো, আমি পাপী মানুষ, গুনাহগার মানুষ, কি নবী পাকে দিদার, তুমি বলেন কবার পেয়েছো। দুজনে কথা হচ্ছে। ঠিক ওই রূপ বাদশাহ নুরউদ্দিন জঙ্গি আবার এক বাদশার কাছে যাচ্ছে, বাদশাহ জালালউদ্দিন শিবলির কাছে। বাদশাহ জালালউদ্দিন, কি ব্যাপার বলুন তো, রাত্রে আমার নবী পাক আমাকে দেখাচ্ছেন, স্বপ্নে দেখা, বলেন বাবা নুরউদ্দিন, এই মদিনার বুকে দুজন যুবক এসে তাড়িয়ে দাও। কি ব্যাপার, আমি তো কিছু বুঝতে পারছি না। বাদশাহ জালালউদ্দিন শিবলি বলছে, দেখো নবী পাক হায়াতে থাকা অবস্থায় মদিনার জমিনে ইহুদিরা খুব জুলুম অত্যাচার করেছে। নবী পাক বিদায় নিয়ে চলে যাওয়ার পরও ও ইহুদিরা ছাড়বে না, ছাড়বে না। হয়তো কিছু ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে, মদিনার জমিনে কিছু ক্ষতি হতে পারে, তুমি একবার চলে যাও, একবার যে পজিশনে দেখে এসো। সঙ্গে সঙ্গে বাদশাহ নুরউদ্দিন জঙ্গির দিমাগে ঢুকে গেছে, মাঝে নিশ্চয়ই তাহলে কিছু ব্যাপার আছে, যাই। 16,000 সাথী সঙ্গী মানুষকে নিলেন, বহু মানুষকে সাথে করে নিয়ে মদিনায় যাচ্ছেন, ঘোড়া পিড়ে সর হয়ে, আসবাবপত্র, টাকা পয়সা, ধন দৌলত, সব জিনিসপত্র নিয়ে যাচ্ছেন, সৈন্য সামুদ্র সব নিয়ে যাচ্ছেন। যে বিশাল এরিয়া একটা তাঁবু খাটে, 16,000 মানুষ থাকবে, বহু মানুষ থাকবেন, তাঁবু সব খাড়া ফেললেন। তাঁবু খাটিয়ে দিয়ে সব যে তাঁবুর মধ্যে সব বসবাস করতে লাগলেন। এবারে বাদশাহ নুরউদ্দিন জঙ্গি মদিনায় ঘোরাফেরা করতে করতে প্রত্যেকটা বর্ডার সীমান্তে চলে গেলেন। যেমন বাংলাদেশ, ভারতবর্ষ, বাংলাদেশে যেতে গেলে বর্ডার পার হতে হবে, সে সীমান্তে বর্ডার স্টক অর্থাৎ সিল করা হয়ে গেছে। যেমন বাংলাদেশের কোনো মানুষ ভারতে আসতে পারবে না, আর ভারতের মানুষ বাংলাদেশ যেতে পারবে না, বর্ডার সিল। বাংলাদেশের কোনো জিনিসপত্র ভারতে আসতে পারবে না, আবার ভারতে কোনো জিনিসপত্র বাংলাদেশ যেতে পারবে না, বর্ডার সিল। তো ও যুগে বাদশাহ নুরউদ্দিন জঙ্গি শেষ সীমান্তে গিয়ে অর্থাৎ সৈন্য সামন্তে জানিয়ে দিলেন যে বিদেশি কোনো মানুষ মদিনার বুকে আসতে না পারে, আর এই মদিনার কোনো মানুষ বিদেশে না যেতে পারে, বাইরে না যেতে পারে। এই মদিনার বাইরে না কোনো মানুষ যেতে পারে, আর কোনো মদিনার বাইরে মানুষ মদিনা আসতে না পারে। বর্ডার সিল, পাহারা চলছে, কড়া ডিউটি চলছে। মদিনার কোনো মানুষ বাইরে যেতে, বিদেশে যেতে পারছে না, ফাঁকে যেতে পারছে না, আর কোনো বিদেশে মদিনায় ঢুকতেও পারছে না। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি বলে, চলো হ্যাঁ আমার সাথী সঙ্গীরা সারা মদিনায় দিকলা দিয়ে দাও, প্রচার করে দাও, আমি আজকে সারা মদিনার মধ্যে মেহমানদারি করে খাওয়াবো। হাই সাহেবদের জিজ্ঞাসা করে দেখেন, বহু দেশ বিদেশি মানুষেরা আসে, বহুত মেহমান মুসাফিরদেরকে, নামাজিদেরকে, মুসল্লিদেরকে, জাকিরদেরকে মদিনার মানুষেরা অর্থাৎ মদিনার জমিনে সুন্দর ইফতার মাহফিল করা, ইফতার টিফতার নানা রকম খাওয়া দাওয়া সুন্দর ব্যবস্থাও করে দেয়। হাই সাহেবদের জিজ্ঞাসা করবেন, ভালো করে বুঝবেন। তো ও যুগে যেমন দেখবেন অনেক হাই সাহেবের আকারে, যেমন ভারতবর্ষ থেকে 20খানা প্লেন যাচ্ছে, বড় কাফেলা নিয়ে মদিনা পৌঁছে গেল, পাকিস্তান থেকে আসছে, ইরাক থেকে, বিভিন্ন দেশ, সেই ঠিক এরকম যাচ্ছে। তো বাদশাহ নুরউদ্দিন জঙ্গি সব আইন জারি করে জানিয়ে দিলেন যে সারা মদিনা দাওয়াত দিয়ে দাও, আমি আজকে মেহমানদারি করে খাওয়াবো। সারা মদিনা সব প্রচার করে দিলেন, সুন্দর খাবার আসবার ব্যবস্থা করে দিলেন, সব লাইন করে দিয়েছেন, আর সেরকম দ্বারা ব্যবস্থা করে চতুর্দিক থেকে মানুষ সব আসছে, একের পরে মানুষ সব খাওয়া দাওয়া করাচ্ছে, যে যা খাচ্ছে সব চলে যাচ্ছে, যে যা খাচ্ছে সব চলে যাচ্ছে। বাদশাহ নুরউদ্দিন দেখছেন ঘোরাফেরা করছেন, এই খাওয়া দাওয়া করেছে, সব খুঁজছে। যে কোনো বাড়িতে অনুষ্ঠান হলে দেখবেন সেই বাড়িওয়ালা খবর রাখে কার খাওয়া হচ্ছে না হচ্ছে, ঘোরাফেরা করে, হ্যাঁ কি না। তো ওদিকে বাদশাহ নুরউদ্দিন জঙ্গি খুঁজছেন, কিন্তু খুঁজছেন, খাওয়া দাওয়া করাচ্ছেন, তার মাঝখানে খুঁজছে কি গো, কি খুঁজছে বলতে পারবেন? সেই দুজন তো খুঁজছে কেন, নবীজি তাদের পরিচয় দেখিয়ে দিয়ে গেছেন, তাদের নমুনা দেখিয়ে গেছেন, লেবাস পোশাক দেখিয়ে গেছেন, তাদের আকৃতি দেখিয়েছেন, খুঁজছে
সারা মদিনা আমার খাওয়ানো হয়ে গেছে, হয়ে যাবার সব খাওয়া দাওয়া করে চলে গেল। কিন্তু বাদশাহ নুরউদ্দিন জঙ্গি আর কেউ বাকি আছে তোমাদের? এই কোনো মানুষ খাওয়াতে বাকি আছে? হুজুরের সাথে বলছে, হুজুর সব খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কেউ বাকি নেই। সে কি বল, সব খাওয়া দাওয়া গেছে? হ্যাঁ। কিন্তু মনের মধ্যে খুঁটকা রয়ে গেছে, সেই দুজন কই, পাচ্ছে না। ইনকোয়ারি করছেন, দেখছেন, খুঁজে পাচ্ছে না। এই, মনে হচ্ছে কেউ বাকি আছে। হুজুরের সাথে সঙ্গে বুঝতে পারছে না। দেখো, না হুজুর, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। বাদশাহ বলছে, সব খাওয়া দাওয়া, সকলকে খাওয়ানো হয়েছে, কোনো কেউ বাকি নেই। না, মনে হচ্ছে কেউ বাকি আছে। শোনো, আমি আর একদিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো। সারা মদিনা আমার দাওয়াত দিয়ে দাও, সারা মদিনা মানুষকে বলে দাও, সারা মদিনা বাসীকে, মদিনা মানুষদেরকে আমি মেহমানদারি করাবো। আবার আবার চারদিকে প্রচার করে দিলেন। এই এলাকার মানুষ আবার সব মদিনা মানুষ খাওয়া দাওয়া করাবেন, সুন্দর ব্যবস্থা করে দিলেন। বাদশাহ কথা বলেন না, ব্যাস সব এলাকার মানুষরা আসছে, খাচ্ছে, সব চলে যাচ্ছে। আমার আসছে, খাচ্ছে, চলে যাচ্ছে, সব খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি দেখছেন সব সুন্দর খাওয়া দাওয়া চলছে, সব খাও, সব খাওয়া দাওয়া চলছে। খাওয়াতে খাওয়াতে সব খাওয়া হয়ে গেছে। বাদশাহ নুরউদ্দিন, বাবা কেউ বাকি আছে? বলছে, না হুজুর কেউ বাকি না। মনে হচ্ছে কেউ বাকি আছে, দেখো। না হুজুর, এই মদিনায় বহু মানুষ প্রতিবন্ধী আছে, বহু মানুষ বেমারি আছে, বহু মানুষ অসুস্থ আছে, বহু মানুষ হাঁটাফেরা করতে পারে না। চলেন তাদেরকে বাড়ি থেকে আমরা নিয়ে গাড়ি করে নিয়ে এসে খাইয়ে দিয়ে সব বাড়িতে পৌঁছে দিয়েছি, কেউ বাকি নেই। যে হয়তো বহু মানুষ দূরে আছে, আসতে পারবে না, তাদেরকে নিয়ে এসে আমরা খাওয়া দাওয়া করে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছি, কেউ বাকি নেই। না, দেখো দিন কেউ বাকি আছে কি। হঠাৎ একজন দাঁড়িয়ে গেলেন, হুজুর দুজন বাকি আছে। তাই, দুজন বাকি আছে, তারা কোথা? ওই হুজুর, ও দুজন মানুষ কারো বাড়িতে খায় না। নামাজি ভাইয়ের ভালো করে শুনবেন, ও নামাজ পড়লে হবে না। নামে তালপুকুর, বড় নামাজি, বড় জুব্বাদারি, বড় টুবেদারি, সব ফাঁকা। ভালো করে বুঝবেন, কেন মানা করছি জলসা মাহফিলে যেতে, কেন মিলাদ মাহফিলে যেতে বারণ করছি, কেন বসতে বারণ করছি। বসুন, মানা করব না, সর্বনাশ হয়ে যাবে। ছেলেরা বোঝে না, আমার আপনার সন্তানে বোঝে না, কিন্তু আমার নামাজি ভাইদের বলি, আপনারা যদি ঠিক থাকেন, আমার ছেলেদের আল্লাহ সব ঠিক করে দেবে। এসব জায়গা আলাদা, কোনো কথা চলবে না, কোনো কথা চলবে না, কোনো ওজত চলবে না, কোনো আচার চলবে না। মসজিদ মসজিদ, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। কোনো কথা এখানে কোনো কথা চলবে না। আল্লাহর কালাম, 30 পারা কোরআন, ওতে হাত দেওয়ার ক্ষমতা কারো নাই, আল্লাহ হাত কেটে নেবে। নবী পাকের মানি, রসুলের মানি, হাদিস পাক, হাত দেবার ক্ষমতা কারো নাই, আল্লাহ হাত কেটে নেবে। আমরা বুঝি না। তো ও যুগে, ও সময়তে বাদশাহ নুরউদ্দিন জঙ্গি বলছেন, তারা কোথায়? বলছে, হুজুর সেই দুইজনে মানুষ, বড় নামাজি, বড় জুব্বাধারী, বড় টুপিধারী। ওরে বাপরে, তারা সবসময় মদিনার মসজিদে আল্লাহর 5 নামাজ আদায় করে মোরাকে বা তসবিহ তিলাওয়াতে লিপ্ত হয়ে থাকে। তারা দুইজনে কারো বাড়িতে খায় না, কোনো বাড়িতে খায় না, কারো দাওয়াত কবুল করে না। সারা মদিনার মানুষদেরকে ওই দুজনে বহু মানুষ দান ধান করে। ওই দুজনা মানুষ, এই মদিনাবাসী বহু মানুষকে দান ধান করে, ধন দৌলত টাকা পয়সা দেয়, কিন্তু ওই দুইজনা মানুষ কারো বাড়িতে খায় না, কারো বাড়ি যায় না। তাই তারা কোথায়? যে মদিনার মসজিদে তারা সবসময় থাকে। চলো, বাদশাহ নুরউদ্দিন জঙ্গি তিনি তেনার সাথী সঙ্গীদের নিয়ে কাফেলা মানুষদের সঙ্গে সব যাচ্ছে মদিনার মসজিদে। মদিনার মসজিদে বলতে প্রবেশ করলেন। মদিনার মধ্যে প্রবেশ করে দেখছেন, একদম মদিনার মসজিদ নির্জন জায়গায় দুজন কত সুন্দর নামাজ পার্টির মধ্যে এসব বুঝি বসে মুরাকিবার মধ্যে বসে আছে। ওরে বাপ, বলেন এখনকার আমরা নামাজি আর সে যুগে নবী পাকের জামানার নামাজি পার্থক্য হবে না? হবে না? আর সে যুগে দুজন বসা আছেন সাথী সঙ্গে সত্যিকারের, আর বাদশাহ নুরউদ্দিন জঙ্গি দুজন বসা আছে, কি বলবে? কিছু বলা যাবে? যখনই বলেছে সারা মদিনার মানুষদেরকে আমাদের দান ধান করে, আমাদের একটু লক্ষ্য রাখে, আর সবসময় নামাজি মুসলিম কারো বাড়িতে খায় না, কারো বাড়িতে যায় না, বাদশাহ নুরউদ্দিন জঙ্গি কিছু বলতে পারবে? এরে জোরে বলেন, ও বাদশাহ নুরউদ্দিন জঙ্গি যদি ওই দুজন কিছু বলে, সারা মদিনার মানুষ মেনে নেবে?
মেনে নেবে? মানবে না। দেখো কত সুন্দর নামাজে মুসলিম আমাদের সারা মদিনা মানুষদের দান ধান করে, মদিনা মানুষের লক্ষ্য রাখে। আর কত সুন্দর নামাজি মুসলিম আর বাদশাহ হয়ে তিনি কি বলছেন? মেনে নেয়? হবে না। বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর যে দেখছেন কত সুন্দর দুইজন নামাজ পার্টির মধ্যে বসে আছে, কিছু বলতে পারছেন, আল্লাহ এ কি পরীক্ষার মধ্যে ফেললেন? আমি যদি এখানে কিছু বলতে যাই, আমার ইজ্জত সম্মান মান সম্মান সব চলে যাবে। উপায় কি? বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর দাঁড়িয়ে চিন্তা করছেন কি করা যাবে। একছি এদিকে সুসব, আপনার দুজন উঠুন তো। দুজন দেখছি বারবার বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর, একটু আপনারা উঠুন। উঠলেন, বলছি নামাজ পাড়িটা সরাও তো। নামাজ পার্টি মানে কেমন নামাজ পার্টি গো? আমাদের নামাজ পার্টি আর সাজ সেজামানের নামাজ পার্টি পার্থক্য হবে না? হবে না? রে বাপরে, সুন্দর নামাজ পার্টি। নামাজ পার্টি সরাও। নামাজ পার্টি সরিয়ে দিলেন। আমি বোঝাতে চাইছি আপনাদেরকে, নামাজি, বড় নামাজি, বড় জুব্বাধারী, বড় টুপিধারী, সব কিছু, কিন্তু ওই কিন্তু আপনাকে বুঝতে হবে নামাজের মধ্যে সব কিছু পাওয়া যাবে, আর নামাজের মধ্যে সব শেষ। নামাজ পড়তে হলো, তুলে দিলেন। তোলার পরে বলছে, বাবা কত সুন্দর একটা বেডশিট পছন্দ আছে, বেডশিট বিছানো, এই বেডশিট তোলো। বেডশিট তুলে দিলেন। তারপরে দেখছি বাহ কত সুন্দর, আবার একটা দেখেন না, হ্যাঁ কি না, আবার চাঁদের বিছানো আছে, চাঁদটা তোলো তো বাবা। চাঁদটা তুলে দিন। চাঁদর তোলার পরে দিচ্ছে আবার একটা মোটা পাড়া কম্বল বিছানো আছে, ওটা তোলো। ওটা তোলো, আবার দেখছে কম্বলের পরে আবার একটা চ্যাটায়, সুন্দর চ্যাটায়, চ্যাটাটা তোলো। চ্যাটাটা তুললেন, সব তুললেন। তুলে তুলে দেখছেন তারপরে সুন্দর একটা পাথর, একদম মার্বেল পাথর বিছানো। কিন্তু মার্বেল পাথর বিছানো দেখছেন সুন্দর কাটা, সাইজ করে সুন্দর কাটা। বাবা ওই কাটা পাথরটা তোলো। যখন এই কাটা পাথরটা তুলেছেন, দেখছেন একটা সুড়ঙ্গ, একটা গুহা। বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর বলেন, এই গুহাটা কি ব্যাপার? বুঝে নিয়েছেন। দুজনা যুবক বলছেন, এই বাদশাহ নুরউদ্দিন, আমরা এখানে এসে আমরা বিদেশি মানুষ। না, তোমরা বিদেশি মানুষ কেন? হুজুরকে একটু নিশানা দেখিয়ে দিয়েছিলেন যে দুইজনা মানুষ মদিনায় এসেছে, ওদের চোখটা দেখবে সবুজ নীল। যখন তাকিয়ে দেখেছেন যে এই দুইজন তো ছাড়া আর কোনো নেই, কিন্তু এই দুজনকে যে বলবো কিছু বলা যাচ্ছে না, কেন? বড় নামাজি। নামাজি মানুষ, সারা এলাকার মানুষ সব জানে নামাজি, দান ধান করে, কিছু বলা যাচ্ছে না। কিন্তু বাদশাহ নুরউদ্দিন এই দুজন কিন্তু সব দেখছেন। দেখার পরে এই গুহা চাইন, বাদশাহ নুরউদ্দিন আমাদের বাড়ি বিদেশি, আমরা বিদেশি মানুষ, আমরা বিদেশি মানুষ, আমরা হলাম ইহুদি। আমরা এসেছি এখানে কেবলমাত্র এই গুহা তৈরি করেছি আমার নবী পাকের লাশটা চুরি করে নিয়ে চলে যাওয়ার জন্য। তাহলে মদিনার জমিনে যদি আমার নবী পাক না থাকতেন, পৃথিবীর মানুষরা মদিনায় যেত? হ্যাঁ কিনা জোরে বলেন। কত বাধা, কত বাধা আমার নবী পাককে যাতে মদিনা না রাখে, তথাপি ছাড়ে না। কেন? বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীরকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, অর্থাৎ নবী পাক ইশারা দিয়ে দিয়েছেন চলে যাও। তো বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর ধরেছে। বলো কি ব্যাপার? দুজনা যুবক বলছেন, দুজনা নামাজি বলছেন যে ওই যে চামড়ার প্যাকেট আছে, ওই চামড়ার প্যাকেটে করে আমরা আপনার ওই গুহা থেকে আমরা মাটি নিয়ে মদিনার নির্জন জায়গায় ফাঁকা মাঠে যে অর্থাৎ ফেলে দিয়ে আসি। গভীর রাত, রাতের অন্ধকার, এই তাহাজ্জুদের ওয়াক্তে নামাজের সময় আমরা মাটি নিয়ে বাইরে ফেলে দিয়ে আসি। এইভাবে দীর্ঘ বেশ কয়েক বছরে ফেলার পরে আমরা আস্তে আস্তে গুহা তৈরি করতে 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 সামান্য বাকি আছে, নবী পাকের রওজা ঘাড়ে কাছাকাছি চলে গেছি। একটা বিকট শব্দ একটা এমন হয়েছে, এমন কম্পন দিয়েছে, সেই যে বেরিয়ে এসেছে আমরা আজ যাইনি। সারা এলাকার মানুষ বুঝলেন। সে যুগে কাঠের মাচান তৈরি করে একদিন নয় 17 দিন ধরে পুড়িয়ে মেরেছিলেন। তো বেয়াদবি কার সঙ্গে করতে গিয়েছিলেন? নামাজি তো, হ্যাঁ কিনা জোরে বলেন। নামাজের মধ্যে আমার আল্লাহ অনেক কিছু ফাজিলাত রেখেছেন। নামাজের মধ্যে সব কিছু পাওয়া যায়।
নামাজের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়া যায়, নবী পাকে দিদার পাওয়া যায়, রসুলের সাক্ষাৎ পাওয়া যায়, আল্লাহ তাআলার তরফে রেজেক পাওয়া যায়, আল্লাহকে রাজি করা যায়। আল্লাহ বলেন যে বান্দা আমার হয় আমি আল্লাহ স্বয়ং তার হয়ে যায়। নামাজেরা যখন আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহকে যেটা চাই আমার আল্লাহ সেটা দেয়। বলুন আমিন। দশম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা रहमत आलम तुम्हें नूर मुजस्सम, रहमत आलम तुम्हें नूर मुजस्सम, सहाबारा आतर बनाए नूर नबीजर घाम, অস্তনে হান্নান রি খাজুর গাছের নামু, অস্তনে হান্নান রি খাজুর গাছের নামু, আরে যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। রহমতে আলম তুমি নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানাই নূর নবীজির ঘাম। নবীর বিরহে গাছ কাঁদিতে রগে, নবীর বিরহে গাছ কাঁদিতে রগে, অবাক হয়ে দেখেন সব সাহাবায়ে কেরাম। রহমতে আলম তুমি নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানাই নূর নবীজির ঘাম। ও ভাই আর শুনবেনি কি সুন্দর কাহিনী, ও ভাই আর শুনবেনি কি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। ও ভাই বাড়ি ফিরে যান, নবীর কথা শুনে যান। ও ভাই বাড়ি ফিরে যান, নবীর কথা শুনে যান। আর আমার জন্য নামাজ পড়ে দোয়া চেয়ে যান। আল্লাহুম্মা ওই ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামানু দাদা হুজুর পে কেবলা রহমাতুল্লাহি দরবার শরীফে আমরা যাতায়াত করি, কিন্তু সে যুগে সে সময়তে ফুরফা দরবার শরীফে মুজাদ্দিদ জামান দাদা হুলার মাজারের মধ্যে প্রবেশ করার কারো ক্ষমতা ছিল নাই। 400 হুজুরের মাজারে যাওয়ার ক্ষমতা কারো ছিল নাই। হয়তো হোসেন বুখারী হুজুরের মাজারে প্রবেশ করার ক্ষমতা কারো ছিল নাই। সর্বদাই সর্বক্ষণ বন জঙ্গল হয়ে থাকত। কঠিন শীতের সময় ঠান্ডার সময়তে ফুরফা শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি কলিজা টুকরা হুজুর কেবলার কথা একটা কথা বলে যাই। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইরা, কান খাড়া করে শুনুন। ফুরফা শরীফের পীর মুজাদ্দিদ জামান দাদা পীর সাহেবকে আমার আল্লাহ তাআলা 4টে তরিকার পীর করেছিলেন। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, 4টে তরিকার পীর আল্লাহ তাআলা করেছিলেন। সেই 4টে তরিকার পীর মুজাদ্দিদ জামান দাদা পীর সাহেবের কলিজা টুকরা হুজুর কেবলার কথা বলি। বলবো না শেষ করব, আমি তাড়াতাড়ি করছি, আমি জানি 12টার মধ্যে শেষ করব। এই কথা বুঝতে পারছেন না? ফুরফা শরীফের পীর মুজাদ্দিদ জামান দাদা পীর সাহেবের কলিজার টুকরা হুজুরের একটা কথা তুলে ধরে। ছেলেরা তোমরা চোখে দেখুনি, আর তোমাদের মুরব্বীরা অনেকে বেঁচে আছে, অনেকে হয়তো দেখেছে হয়তো দেখে না। আমরা ফুরফা শরীফে যাই, লক্ষ লক্ষ মানুষ আমরা যাই, কিন্তু ফুরফা দাদা পীর সাহেব মাজার না, খালি দাদা পীর সাহেবের মাজার নয় ওখানে। ওরে বাপরে, দাদা পীর সাহেব মাজারের ভেতরে অনেক রকম মাজার আছে। ওরে বাপরে, অনেক আল্লাহর ওলিদের মাজার আছে। হয়তো মসজিদ মাজার হয়ে 2 সাহেবজাদা মাজার আছে, বড় হযরতজি ছোট হযরতজি। অর্থাৎ সেই মাজারের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ মহবুব বান্দরা শুয়ে আছেন খালি দাদা পীর সাহেব মাজারের মধ্যে। তো হুজুর কেবলা বাড়িতে শুয়ে আছে। আর যে কোনো মানুষ শীতের সময় কোনটি ঠান্ডার সময় ফাঁকে বেরোতো না। বন জঙ্গল, আপনাদের কথা চিন্তা করে দেখেন যে আপনাদের বাচ্চা যখন আমাদের আজ থেকে 70 বছর 80 বছর 50 বছর আগে ওইখানে একার পজিশনটা কেমন ছিল।
এলাকার কেমন পজিশন ছিল। তো সে যুগে কঠিন শীতের সময়, ঠান্ডার সময় নহজ কেবলা শুয়ে আছে। নামাজি মানুষ, জাকির মানুষ, অর্থাৎ চাচি আমাজন আছেন। চাচি আমাজনের বিছানায় শুয়ে আছেন, তিনি তো নামাজ আদায় করেন। চাচাও নামাজ আদায় করেন, নহজের নামাজ যে একটা বসে আছে। ওই ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুপি কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা নহজ কেবলা শুয়ে আছে। গভীর রাতের অন্ধকার আল্লাহর নামাজ আদায় করে নিয়ে মোরাকেবা মুসাকেদা তাসবিহ তিলাওয়াতের কাজ কাম মিটিয়ে নিয়ে হুজুর বিছানায় শুয়ে আছে। চাচি আমার শুয়ে আছে, কিন্তু গভীর রাতের অন্ধকার চাচি আমাদের ঘুম ভেঙে গিয়েছে। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে নহজুর বিছানার কাছে গিয়ে দেখছে নহজুর বিছানার মধ্যে নহজুর নাই। কি ব্যাপার? নহজুর কেবলা বিছানার মধ্যে শুয়েছিলেন, বিছানায় কেন নাই? ঘরের দরজা দিয়ে খেয়াল করে দেখছেন দরজার মধ্যে খিল দিয়ে আছে, ছিটকে লাগানো আছে। জানালার মধ্যে খেয়াল করে দেখছেন জানালার মধ্যে ছিটকে লাগানো আছে। ঘরের চারি সাইডে তালাশ করলেন, নহজকে দেখতে পেলেন নাই। কি ব্যাপার? এত গভীর রাতের অন্ধকার, কিন্তু দরজা দেওয়া আছে, দরজায় খিল লাগানো আছে, জানালার মধ্যে ছিটকে লাগানো আছে, কিন্তু ঘরের চারি সাইডে তালাশ করতে পারছেন, নহজকে দেখতে পাচ্ছেন না। কি ব্যাপার? হুজুর কোথায় গেলেন? গভীর রাতের অন্ধকার হুজুরকে আম্মা জানকে একটু চিন্তা করতে লেগেছে। চাচি আমার ভয় লাগছে, থরথর করে কাঁপছে। কি ব্যাপার? আস্তে আস্তে চাচি আম্মা জান নিজের বিছানায় গিয়ে আস্তে আস্তে শুয়ে পড়লেন। পরক্ষণা গভীর রাতের অন্ধকারে দেখতে পাচ্ছেন নহজ করে বিছানার মধ্যে নহজ গুলা শুয়ে আছে। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইরা, কান খাড়া করে শুনুন। ফুরপাশি পীর মুজাদ্দিদ জামান দাদা পিসাবের কথা শুনি। দাদা হয়ে গেল দাদা 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 সাত পে দাদা হাতে মোস্তফা মাদের কথা শুনি। ফুরপাশি পীর মুজাদ্দিদ জামান দাদা বলা দাদা দাদা সাত পে দাদা হাতে মোস্তফা মাদের কিমিলার ছোট সাহেব দাদা ছোট খয়রাজের আঁকিয়া শুনি। কিন্তু আজ আমি আপনাদের সম্মুখে সেই ফুরপাশি পীর মুজাদ্দিদ জামান দাদা কানে যা টুকরা নহজের কথা একটা তুলে ধরেছি, যে নহজের পিছনের মধ্যে দেখতে পাচ্ছেন নাই। গভীর রাতের অন্ধকার চাচি আমাদের গিয়ে দেখছেন নহজের পিছনের মধ্যে নহজ শুয়ে আছেন। কি ব্যাপার? হুজুর বেয়াদবি মা বেয়াদবি ক্ষমা করো, আমি আপনার বিছানার মধ্যে তাকালাম, আপনার বিছানার মধ্যে আপনি ছিলেন নাই। ঘরের দরজা দিয়ে লক্ষ্য রাখলাম, দরজার মধ্যে খিল দেওয়া ছিল, জানালার মধ্যে ছিটকে লাগা ছিল। ঘরের চারি সাইডে তালাশ করলাম, কিন্তু আমি আপনাকে দেখতে পেলাম নাই। আপনি ঠিক করে বলুন, এই গভীর রাতের অন্ধকারে আপনি কোথায় গিয়েছিলেন? সেই ফুরপাশি পীর মুজাদ্দিদ জামান দাদা কলেজা টুকরা নহজা বলেছিলেন, ও আমার আলিয়া বিবি সাহেবা, এই গভীর রাতের অন্ধকার আমি কোথায় যাব? না না, আমি কোথায় যাই নাই, আমি আমার বিছানার মধ্যে শুয়েছিলাম। যারা নবী পাকের দিদার সাক্ষাৎ পায়, যারা রসুলের সাক্ষাৎ পায়, যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহওয়ালা হয়, যারা আল্লাহকে রাজি করে ফেলে, তারা কোনোদিন নিজেদের আমলে জিনিসটা প্রকাশ করতে চায় না, সর্বদাই সর্বক্ষণ লুকিয়ে রাখতে চায়। লুকিয়ে রাখছে, না না আমি তো জুড়ে আছি, আমি তো বিছানায় ঘুমিয়ে আছি, না কোনো কথা শুনবো না। চাচি আমাদের বলছে, আমি আমার বিছানায় শুয়েছিলাম, আপনার বিছানায় আপনি ছিলেন। এই গভীর রাত আমি আপনার বিছানা থেকে আপনি নেই, আমি দরজা দিয়েছি, খিল দিয়ে আছে, জানালায় ছিটকে লাগানো আছে, ঘরে চাইছে তালাশ করছি, আপনি বলতে হবে আপনি কোথায় গেছিলেন। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইরা, কান খাড়া করে শুনুন। ফুরপাশি পীর মুজাদ্দিদ জামান দাদা হলে কথা আমি আপনাদের বলি নাই, আমি নহজের কথা আপনার সম্মুখে একটা কথা তুলে ধরেছি। সেই ফুরপাশি পীর মুজাদ্দিদ জামান দাদা হলে কলেজা টুকরা
নূহকে বললেন, চাচি আমার যেন বারবার বলতে লাগলেন ওসব কথা শুনবো নাই, আপনি ঠিক করে বলুন এই গভীর রাতের অন্ধকারে আপনি কোথায় গিয়েছিলেন। বারবার বলার জন্য নূহ বলেছিলেন, রে আমার হালিয়া বিবি সাকিবা, ঠিক আছে আমি তোমাকে বলবো, তুমি আমাকে ওয়াদা দাও, কথা দাও, আমি নাজমুস সাদাত যতদিন বেঁচে থাকবে কথা কাউকে বলবে না বলো। চাচি আমার যেন বলেছিলেন, ঠিক আছে তবে আমি বলবো না, তবে আপনি আমাকে ঠিক করে বলুন এই গভীর রাতের অন্ধকারে আপনি কোথায় গিয়েছিলেন। সেই পাশে পেপে মুজাদ্দেদে জামান দাদারা কানিজার টুকরা নূহ বলেছিলেন, ওরে আমার হালিয়া বিবি সাকিবা, এই গভীর রাতের অন্ধকার আমি নাজমুস সাদাত মদিনার মসজিদে গিয়ে আমি আল্লাহর নামাজ আদায় করতে গিয়েছিলাম। একবার জোরে বলো। শুধু তাই না, মদিনা জমিনে গিয়ে আমার নবী পাকের রওজা মোবারক জিয়ারত করতে গিয়েছিলাম। একবার জোরে বলো। নাম শুনি দাদা হুজুরের আওলাদের ছোট হুজুরের নাম, শুনি মেজ হুজুরের নাম, শুনি বড় হুজুরের নাম, শুনি হুজুরের নাম, শুনি সেজ হুজুরের। কয় আওলাদ গো দাদা পিসাবেন? 5 আওলাদ। এই 5 আওলাদের আওলাদ আমি এক আওলাদের কথা আপনার সম্মুখে তুলে ধরব। পীর ভাই, পীরের আওলাদ, পীরের সন্তান, জুতো মাথা রাখি, কিন্তু বেয়াদবি নয়। আমি ছেলেদের বলে যাচ্ছি, আমার বাবাদের বলে যাচ্ছি, যদি মনের মধ্যে একটু কিন্তু বলে রাখেন সর্বনাশ হয়ে যাবে। নামে দাদা হুজুর, নামে দাদা হুজুর, নামে বড় জুব্বাধারী, মারের নামে যাও বড় জাকিরিন, নামে তাসাউপন্থী, সব সব বেকার, সর্বনাশ হয়ে যাবে। হাত ধরেছি, হাত ধরেছি ছোট হুজুরে, শুনছেন? হাত ধরেছি ছোট হুজুরের। ছোট হুজুর কার হাত ধরেছেন? দাদা পীর সাহেবের। দাদা পীর সাহেব কার হাত ধরেছেন? তেনা পীর সুবি ফতেহ হুজুরের। সুবি ফতেহ হুজুর কার হাত ধরেছেন? তিনার পীরের। তিনার পীর কার হাত ধরেছেন? তিনার পীরের। তিনার পীর কার হাত ধরেছেন? তিনার পীরের। তিনার পীর কার হাত ধরেছেন? তিনার পীরের। রাপ্তা বা রাপ্তা, চেন বাই চেন, শেকল বাই শেকল, যেতে 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 আমিরুল মোমেনিন খলিফাতুল মুসলিমিন হজরতে আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাদিয়াল্লাহু তাআলার হাতে ঠেকলো। আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাদিয়াল্লাহু তাআলা, তিনি কে ছিলেন? জোরে বলেন। আমার নবী পাকের প্রথম খলিফা। তাহলে হাতটা ঠেকলো কোথা? আমিরুল মোমেনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাদিয়াল্লাহু তাআলা থাকলো। এই আমিরুল মোমেনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি কার হাত ধরেছেন? জোরে বলেন। আমার নবীজির হাত ধরেছেন। তাহলে আমার হাতটা ঠেকলো কোথা? বোঝা আসে? চেন বাই চেন, শেকল বাই শেকল, যেতে যেতে যেতে, অর্থাৎ আমিরুল মোমেনিন খলিফাতুল মুসলিমিন হাত আবু বকর হাত ঠেকলো। আবু বকর কার হাত ধরেছে? নবীজির হাত ধরেছে। তাহলে হাতটা ঠেকলো কোথা? এখানে অনেক আমার বাবাজিরা বসে আছেন, আল্লাহ আপনাদের নিয়ামত মিলিয়ে দিয়েছে। কেন বলছি? আপনারা অনেকে মেজহুজের হাতে হাত দিয়েছেন। হ্যাঁ কেন জোরে বলেন? মেজহুজের হাতে হাত দিয়েছেন। তো মেজহুজুর কার হাত ধরেছেন? দাদা পীর সাহেবের হাত ধরেছেন। আরে আপনি ধরলেন কার হাত? না মেজু হুজুরের। মেজুর কার হাত ধরেছেন? দাদা হুজুরের। দাদা কার হাত ধরেছেন? তিনার পীর, অর্থাৎ মুজেদ দাদা পীর সাহেব হুজুরের। দাদা পীর সাহেব হুজুর কার হাত ধরেছেন? তিনার পীর সুফি ফজল হুজুরের হাত ধরেছেন। তিনার পীর কার হাত? তিনার পীরের হাত ধরেছেন। তিনার পীর কার হাত? তিনার পীরের হাত ধরেছেন। তিনার পীর কার হাত? তিনার পীরের হাত ধরেছেন। রাপ্তা বা রাপ্তা, চেন বাই চেন, শেকল বাই শেকল, যেতে আমিরুল মোমেনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি হাত ঠেকলো। আর আমিরুল মোমেনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর কার হাত ধরেছেন? আমার নবী পাকের হাতে হাত দিয়েছেন। তাহলে আপনার হাতটা ঠেকলো কোথা? কথা মধ্যে বুঝতে পারলেন না? বুঝতে পারলেন গো? খুব সাবধান। যদি একটু গন্ডগোল হয়ে যায়, চেন ছেঁড়া হয়ে যায়, বিপদে পড়ে যাবেন। আমি আপনাদের বলার কারণ, যে মজবুত করার কারণ করে বলে যাচ্ছি, সব করেন, ঠিক রাখবেন। মন যদি দিকে করে চলে যান, সর্বনাশ হয়ে যাবে। চেন ধরেছেন মজবুত, আমি খারাপ, আমি খারাপ, ঘৃণার চোখে দেখেন, মুখ ঘুরিয়ে নেন, আমি খারাপ, ব্যাস দূরে সরে যাবেন। কিন্তু
পীর ফুর পাশে পীর মুজাদ্দিদ যেমন দাদা পীর সাহেবকে যদি অন্তে সরিয়ে দেন সর্বনাশ হয়ে যাবে। কেন আমরা ধরেছি দাদা পীর সাহেবের সাথে আমরা যাব, আমার আল্লাহর অলিদের সাথে আমরা যাব, আমার নবী পাকের সঙ্গে আল্লাহর জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবো, বলুন আমিন, জোরে বলুন আমিন। আর যদি মাঝখানে চেন ছেঁড়া হয়ে যায় সর্বনাশ হয়ে যাবে, একদম নয়। আমি কি বুঝাচ্ছি ভালো করে বুঝেন। নামাজের মধ্যে তসবিহ তিলাওয়াতের মধ্যে জেকের আজকে অনেক কিছু পাওয়া যায়। তো হুজুরকে বললেন কি, ও আমার আহালিয়া বিবি সাহেবা, এই গভীর রাতের অন্ধকার আমি স্বয়ং মদিনার মসজিদে গিয়ে আল্লাহর নামাজ আদায় করেছি। শুধু তাই না, মদিনার মসজিদে গিয়ে আমার নবী পাকের রওজা মোবারক জিয়ারত করতে গিয়েছিলাম, এক বছরে বলুন। কিন্তু বেঁধে দিয়ে গেলেন, কি বাঁধলেন, খবরদার আমি নাজমুস শাহাদাত যতদিন বেঁচে থাকবো এ কথা কাউকে বলবে না। হাকিকাতে যারা আল্লাহর ওলি হয় তারা নিজেদের কারামত জিনিসকে প্রকাশ করতে চায় না, সর্বদাই সর্বক্ষণ লুকিয়ে রাখতে চায়। শুধু তাই না, ফুরপা দারবাসে হুজুর বসে আছেন, মেজুর বসে আছেন, বড়হুজুর বসে আছেন, যে যা যে বৈঠকখানে বসে আছেন, দরবারে বসে আছেন। দেখেন এখন যে মাসাল্লাহ অনেক পীর সব যে বৈঠকে বসে আছে। তো ও যুগে দাদা পেশার দরবারে বড় হুজুর বসে আছে, হুজুর বসে আছেন, আর মসজিদে আজান হচ্ছে, মসজিদে আজান হচ্ছে, আর ইমাম সাহেব আজানের পরে জামাত হবে। কি বলছে ইমাম সাহেব, নামাজি মুসে ডাকাচ্ছে। আপনারা গুরুত্বপূর্ণ কথা শুনছেন তো নাকি গো? হ্যাঁ কি না? কিন্তু ওইদিকে আজান হচ্ছে, আলোচনা চলছে, আল্লাহর ওলিদের কথাবার্তা চলছে, ওইদিকে মসজিদে আজান হচ্ছে। কিন্তু আল্লাহর ওলি যারা হয়, যারা নামাজি হয়, তারা ঠিক ইশারায় আজানের জবাব দিয়ে দেয়। হ্যাঁ কিন্তু যারা বলেন, আপনার বলে দেবে নাকি? কিন্তু ইমাম সাহেব দেখছি হুজুর বসে আছে, সব বসে আছে, বহু মানুষ সব বসে আছে দরবারে, আর ইমাম সাহেব নামাজ হচ্ছে যেমন হুজুর বসে আছে পিরাই রাম। আমি ছেলেদের বুঝতে চাইছি আমি খারাপ, খবরদার অন্তরে জায়গা দিও না। নামে তাল পুকুর ঘটি রবে না, খবরদার। আমাদেরকে দোয়া নেবে, লাও দোয়া, হাক্কানি আলেমুন আমাদের লাও, মা বাবার দোয়া লাও, মা বাবার দোয়া সবচেয়ে বড় দোয়া। তো সে যুগে ওই ইমাম সাহেব খালি মাঝে মাঝে নামাজ পড়তে যায়, নামাজ হচ্ছে হুজুর বসা আছে, সব বসা। ব্যাস, তাহলে কি বোঝাতে চাই ইমাম সাহেব? এইভাবে প্রায় করে। হঠাৎ 1 তারিখে ইমাম সাহেব মসজিদে নামাজ পড়াতে গেছে, মুসল্লিরা একটু দাঁড়িয়ে পড়েছেন, ইমাম সাহেব নামাজ পড়াবেন, মুয়াজ্জিন আকামত দিয়েছেন, আর ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যখন ধরেছেন, এবারে সূরা ফাতিহা পড়বে, যখন সূরা ফাতিহা পড়তে যাচ্ছে আর পড়তে পারছে না। ইমাম সাহেব দাঁড়িয়ে চেষ্টা করছে পড়ার জন্য, সব কিছু নামাজি মুসে দাঁড়িয়ে গেছে, চেষ্টা করছে পড়ার জন্য, কিন্তু পড়তে পারছে না, খুব চেষ্টা করছে। পিছনে যা মুসল্লি দাঁড়িয়েছিলেন, কি ব্যাপার ইমাম সাহেব এরকম তারা করছে কেন, কিছু হয়ে গেল নাকি? ইমাম সাহেব, ইমাম সাহেব কি হয়েছে? ইমাম সাহেব কি বলছে, কথা বলতে পারছি না। ছেলেরা তোমরা চোখে দেখুনি, নাম শুনেছ ছোট হুজুরের, বড় হুজুরের, হুজুরের। আমি হুজুরের একটা কথা তোমাদের বলছি, আমাকে মানতে হবে না তোমাদের, আমাদের দোয়া নিতে হবে না, আমাদের আনতে হবে না, আমাদের বসতে হবে না, কিন্তু তোমাদের অন্তর থেকে দাদা পীরকে মুছে দিও না, সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। আমি কাউকে দিয়ে বলতে চাই, খালি ছোট দাদা আওলাদের কথা একটা দিয়ে বোঝাচ্ছি। ইমাম সাহেব কি হয়েছে? না, ইমাম সাহেব ঝরঝর করে কাঁদছে, আর মুখে আঙুল দিয়ে হাত দিয়ে বলছে, আমি আর কথা বলতে পারছি না। কি হলো হঠাৎ এরকম? মুসল্লিরা সব চংমং করছে, কি ব্যাপার, কে পানি আনতে ছুটেছে? যে ভালো ইমাম, পানি আনতে ছুটছে কেন? আবার কি ডাক্তারখানায় ছুটছে, আবার কে দাদা পেশার কাছে দরবার ছুটছে, হুজুরকে খবর দেবে। এবারে ফুরপা শিবিরের কথা বুঝতে পারছেন তো, বহু মাসা ছাত্র তালিম সব রয়েছে,
বহু মেহমান মশাই, ব্যাস যে যা খবর সব হুড় একদম মসজিদের সামনে হুড় করে সব এসে হাজির। কথা বলেন না, সে যুগে কি নিয়ামত সব ছিলেন, কি নিয়ামত রেখেছিলেন, আমরা সব হারিয়ে ফেলেছি। আমাদের সব চলে গেছে, আমরা দেখেছি। এইটাই আমাদের খুশি, এইটাই আমাদের আনন্দ, যে আমরা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সেই আল্লাহর ওলিদের সাথে আমার নবী পাকের সঙ্গে যেন আমরা দামান ধরে যেতে পারি। বলুন আমিন। এছাড়া আমাদের আর কিছু আশা নয়। সব চলে গেলেন, সব চলে গেছেন। কি নিয়ামত ছিল, যারা পেয়েছি যদি আমরা ঠিক রাখতে পারি, ইনশাল্লাহ 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 কিয়ামতের ময়দানে সে আল্লাহর ওলিদের সাথী সঙ্গী হয়ে আমার নবী পাকের সাথে আল্লাহ জান্নাতিকে আল্লাহ দিদার সাক্ষাৎ হবে। বলুন আমিন। কিন্তু আমরা সব ভুলে যাই। না, ভুলে যাবেন না। আমি আমার নামাজি ভাইদের বলি, ছেলেরা ভুল করবে, আপনারা ভুল করবেন না। আমি আমার গ্রামের সমাজী ভাইদের খবরদার, ছেলেরা ভুল করবে, আপনারা ভুল করবেন না, সর্বনাশ হয়ে যাবে। তোমরা যা পারো করো, মসজিদটা ঠিক রেখে দাও। তোমরা যা পারো করো, দোয়ার মাহফিলটা ঠিক রেখে দাও। তোমরা যা পারো করো, গোরস্থান হিফাজত করো। তোমরা যা পারো করো, অর্থাৎ নবী পাকের মাদ্রাসা খেদমত করো। এই চারটি জিনিসকে একদম তোমরা মাতামাতি যেও, সর্বনাশ হয়ে যাবে। এর ওসিলায় আল্লাহ আপনাকে আমাকে, আপনার আমার ছেলেদেরকে সব কিছু শেখাবেন, সব কিছু দেবেন। বলুন আমিন। জোরবো না আমিন। আমরা বুঝি না, যাক সময় নষ্ট হয়ে যাচ্ছে। কি কথা বললাম, কি কথা বললাম গো? হ্যাঁ, এটা বলবো তো নাকি গো? আমি জানি, আমি আপনার সময় খালি ফাঁকি, আমি জানি শেষ করেও বেশি রাত নাই। বাবা যে আমার খাদ, আমি জানি পরস্পর আসছি। আল্লাহ রইদের কারামর সম্বন্ধে আলোচনা শেষ করা যাবে না, এইটুকুই খালি শেষ। কি কথা বললাম? তো ইমাম সাহেব ব্যাস দাদা পীর সাহেবকে খবর দিয়েছে, দাদা আসছে। ওইদিকে সব ডাক্তারি ছোট আছে, সব লোকজনের সাহায্যে দাদা পীর সাহেব ছুটে ছুটে আসছে। বলেন যে আমার মহল্লা ইমাম সাহেব সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমরা নামাজ আদায় করি। হঠাৎ ইমাম সাহেবের শরীর বিগড়ে যে আমরা খোঁজ খবর নেবো না? দাদা পীর সাহেব খবর পেয়ে তাতে ইমাম সাহেব কি হয়েছে, কি হয়েছে বাবা? আসছে, এসে দেখছে মসজিদ ও মানুষ সব না, ইমাম সাহেব, বাবা বাবা ইমাম সাহেব কি হয়েছে, কি হয়েছে? ঝরঝর করে কাঁদছে, মুখে হাত দিয়ে বলছে আমি কথা বলতে পারছি না। হ্যাঁ, হঠাৎ এরকম হয়ে গেল, হঠাৎ মুখে হাত বলছে যে আমি কথা বলতে পারছি না। ওই ফুরফুরা শরীফের পীর মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলা বলেছে, বাবা ইমাম সাহেব কি ব্যাপার, হঠাৎ তুমি এরকম তারা করছো কেন? তুমি ঠিক করে বলো ইমাম সাহেব। আমার কালিজার টুকরা, হুজুরের সঙ্গে কিছু বিয়াদবি করে ফেলেছিলে। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের বাইরে কান খাড়া করে শুনুন। সেই পীর পীর মুজাদ্দেদ জামান দাদাওয়ালা বলেছে, ইমাম সাহেব ঠিক করে বলুন, আপনি কি আমার নজর ছেলের সঙ্গে কোনো বিয়াদবি করে ফেলেছিলেন? ইমাম সাহেব মাথা লাড়তেলেন, জি হ্যাঁ, আমি হুজুর বিয়াদবি করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি। বাবা ইমাম সাহেব শুনে নাও, আমার আল্লাহ তাআলা গৌসুল আজম বড় পীর সাহেবকে আমার আল্লাহ তাআলা সবথেকে বড় পীর দরজা দান করেছিলেন। যে গৌসুল আজম বড় পীর সাহেব আমার আল্লাহ মায়ের পেটে 30 পারা কোরআনে হাফেজ করে পাঠিয়েছেন। একবার জোরে বলে বাবা ইমাম সাহেব গৌসুল আজম বড় পীর সাহেবকে আমার আল্লাহ তাআলা মায়ের পেটে আল্লাহর ওলি করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। বাবা ইমাম সাহেব, আমি আবু বকর, আমার নসর ছেলের নাম রেখেছি গৌসুল ওয়াক নাজমুস সাদাত সিদ্দিকী। এই ইমাম সাহেব শুনে নাও, আমি আমার নসর ছেলের নাম রেখেছি গৌসুল ওয়াক নাজমুস সাদাত সিদ্দিকী। তবে শুনে নাও, আমার আল্লাহ তাআলা আমার নসর ছেলেকে তার মায়ের পেটে আল্লাহর ওলি করে দুনিয়ায় পাঠিয়েছেন। একবার জোরে বলে বাবা ইমাম সাহেব, আমার নসর ছেলে মদিনার মসজিদে গিয়ে আল্লাহর নামাজ আদায় করে। একবার জোরে বলে যাও যাও, ক্ষমা চাই। নাম শুনি দাদা হুজুরের, নাম শুনি হুজুরের, নাম শুনি ছোট হুজুরের, আপনারা অনেকে পেয়েছেন, দেখেছেন কি নিয়ামত আমাদের কাছে আসতো, সেসব নিয়ামত চলে গেছে।
ছেলেদের মনে বিশ্বাস আসবে না, ছেলের মধ্যে আসবে কার কথা বা মায়ের কথা বিশ্বাস আসবে। হ্যাঁ কিনা জোরে বলেন। বাপ যখন বলবে, মা যখন কচি আমাদের পীর, গরিব বাপরা আমাদের পীর, আমাদের মোজাদের দাদা পেশাবের আওলাদ নহজুর আমাদের গ্রামে আসতেন, ছোট হুজুর কেবল আমাদের গ্রামে আসতেন। হ্যাঁ কিনা জোরে বলেন। ছেলেরা কি করে বুঝবে? যার জন্য আমি আমার নামাজি ভাইদের বলি, ছেলেরা ভুল করবে, আমার নামাজি ভাইদের ছেলেদের বোঝাতে হবে, শেখাতে হবে, বলতে হবে। এরা জানে না, বোঝে না, কি বুঝবে? এসব পাবো কোথা? ইতিহাস খুলতে হবে, কিতাব খুলুন, আল্লাহর ওলিদের ওয়াক্যা দেখুন, জীবন তত্ত্বে দেখুন। আমরা বুঝি না। আল্লাহ যেন আপনাকে আমাকে আপনার আমার ছেলেদের মেনে চলার তৌফিক আল্লাহ দা গমন আমিন। আসেন একটু সকলে গায়ে গায়ে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে আমার নবী পাকের সালাম, ইয়া নবী সালাম। أنت